নমস্কার। আপনারও কি চোখের নিচে তিল আছে? যদি থাকে, খুব যত্ন করে সেই তিলটাকে রাখুন। কারণ যাদের চোখের নিচে তিল থাকে, যে সমস্ত মহিলাদের চোখের নিচে তিল থাকে, তারা কিন্তু বিশেষ গুণের অধিকারী হয়। চলুন আজকে আমরা জেনে নিই যে সমস্ত মহিলার বা যে সমস্ত মানুষেরই চোখের নিচে তিল থাকে তারা কেমন ধরনের মানুষ হয়, এবং এই চোখের নিচে তিলকে নিয়ে সমুদ্রশাস্ত্র কি বলেছে। সমুদ্রশাস্ত্র একটি অনেক বড় শাস্ত্র। সমুদ্র ঋষি এই শাস্ত্রটিকে তৈরি করেছিলেন, এবং এই শাস্ত্রটি মানুষের শারীরিক লক্ষণ এবং আবহাওয়ার পরিস্থিতি এবং তার সঙ্গে সঙ্গে কিছু কবিরাজি বিদ্যা এই শাস্ত্রের সঙ্গে জড়িত রয়েছে। এই শাস্ত্র কিন্তু বলে দিতে পারে যে কোনো রাশি লগ্ন নয়, কোনো দশা অন্তর্দশা নয়, কোনো গ্রহস্থিতি নয়, শুধুমাত্র শরীরের লক্ষণটাকে দেখে, শরীরের বিভিন্ন লক্ষণ দেখে যে সেই মানুষটি কেমন ধরনের মানুষ, এটা কিন্তু বলে দেওয়া যায়। এই শাস্ত্রটি এইটা কিন্তু আমাদেরকে উপহার দিয়েছে। যে সমস্ত মানুষের চোখের নিচে তিল থাকে তারা কিন্তু সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী হয়ে থাকে। যে সমস্ত মানুষের চোখের নিচে তিল থাকে তারা কিন্তু কোনো সাধারণ নয়, তবে তিলটা যেন খুব ছোট হয়। মানে খুব ছোট মানে খুব ছোট নয়, মানে অনেক সময় হয় কি অনেক বড় টাইপের তিলের টাইপের এরকম নয়। কিন্তু যদি কারোর বড় তিল দেখতে পাওয়া যায়, এটা কিন্তু দুর্ভাগ্যের প্রতীক, একটা মাথায় রাখবেন। কিন্তু তিল যদি তিলের মতো হয়, মানে তিল মানে হচ্ছে কি, একটা কালো তিল যদি আমরা নিই, সেই কালো তিলটার মতো বা তার থেকে একটুখানি বড়, এটাকে আমরা তিল বলবো। এরকম তিল যদি চোখের নিচে থাকে আর নাকের উপরে থাকে, অর্থাৎ নাকের এই যে জায়গাটা আমরা দেখছি এর ওপর দিকটায়, এর তলার দিকটা নয়, এর ওপর দিকটায়। আর দেখুন আবার একটা তিল রয়েছে এই যে নাকের নিচের দিকে, এটা তিল এই ছোট, তো এই দিকে নয়, নাকের ওপরের দিকে তিল। তো এরকম যদি হয় চোখের নিচে আর নাকের ওপরের দিকে, অর্থাৎ নাকের যে ফুটো রয়েছে তার ওপরের দিকে, মানে এইটুখানি গ্যাপের মধ্যে, এইটুখানি আমি দেখাচ্ছি যেটা দেখুন, এইটুখানি গ্যাপের মধ্যে, তাহলে তারা কেমন ধরনের মানুষ হয়। এইটুখানি তিলই বলে দেবে যে তারা কেমন ধরনের মানুষ হয়, তাদের ভাগ্য কি বলছে। সমুদ্রশাস্ত্র বলছে যাদের চোখের নিচে তিল হয় তারা প্রচণ্ড আবেগপ্রবণ হয়, ইমোশনাল হয়, তারা পরিবারের জন্য অনেক স্যাক্রিফাইস তাদের জীবনে থাকে। যে সমস্ত মানুষরা চোখের নিচে তিল আছে তারা কিন্তু ভগবান প্রিয় হয়, অর্থাৎ ভগবানের খুব পূজাপাঠ করতে পছন্দ করে। যে সমস্ত মানুষদের চোখের নিচে তিল থাকে তারা কিন্তু একটু দেখতে সুন্দর হয়, বিশেষ করে মহিলাদের যদি থাকে তাদের কিন্তু দেখতে একটু সুন্দর হয়। বেশিরভাগ সময় দেখা গেছে তাদের রং, গায়ের রং কিন্তু ফর্সা অথবা শ্যামবর্ণ প্রকৃতির হয়ে থাকে। যে সমস্ত মানুষের চোখের নিচে তিল থাকে তাদের ক্ষেত্রে দেখা গেছে তারা যদি মহিলা হয় তাহলে তারা বেশিরভাগ সময় লাল রং পছন্দ করে, এবং তারা যদি পুরুষ মানুষ হয় তাহলে বেশিরভাগ সময় কালো রং পছন্দ করে, কালো রঙের জামা প্যান্ট পরতে পছন্দ করে, এরকম দেখা গেছে। এবারে বলি যে সমস্ত মানুষদের চোখের নিচে তিল থাকে তাদের শারীরিক সমস্যা কী কী আসতে পারে। যে সমস্ত মানুষদের চোখের নিচে তিল থাকে বেশিরভাগ সময় দেখা গেছে তাদের কিন্তু, মহিলা যদি হয়, গাইনোকাল কিছু প্রবলেম কিন্তু চলে আসে। যে সমস্ত মানুষদের চোখের নিচে তিল থাকে তাদের কিন্তু দেখা যাচ্ছে 32 বছরের পরে পেটের সমস্যা আসার সম্ভাবনা বৃদ্ধি পেয়ে যায়। এবং যে সমস্ত মানুষের চোখের নিচে তিল থাকে তাদের কিন্তু মাঝে মধ্যে ঘাড় অথবা মাথায় একটা ব্যথার প্রবলেম অনেক সময় আসে, এরকম দেখা গেছে। তবে একটু বয়স হলে তো আসবে, কম বয়সে তো শারীরিক শক্তিটা ভালো থাকে, তো কম বয়সে আসবে না, একটু বেশি বয়সে আসে, দেখা গেছে এরকম। এবারে ভাগ্য উন্নতির ব্যাপারটাকে দেখুন। যে সমস্ত মানুষের চোখের নিচে তিল থাকে তাদের কিন্তু বেশিরভাগ সময় দেখা গেছে 28 বছরের পর থেকে ভাগ্য উন্নতি হয়। যে সমস্ত মানুষদের চোখের নিচে তিল থাকে তারা কিন্তু মহিলা হলেও তারা কোনো নিজে কর্মের সাথে যুক্ত হয় অনেক সময়। যে সমস্ত মানুষের চোখের নিচে তিল থাকে তারা কিন্তু 40 বছরের পরে নিজস্ব একটা গাড়ি বা নিজস্ব একটা ফ্ল্যাট বা নিজস্ব একটা সম্পত্তি করতে পারে। এবং বেশিরভাগ সময় দেখা গেছে যে সমস্ত মানুষের চোখের নিচে তিল রয়েছে 52 থেকে 55 বছর বয়সে তারা কিন্তু কোনো লটারি প্রাপ্তি করতে পারে। হ্যাঁ, লটারি প্রাপ্তি করে, সমুদ্রশাস্ত্র বলছে লটারি প্রাপ্তি করতে পারে, বা হঠাৎ কোনো অর্থ তারা কিন্তু পেয়ে যেতে পারে। তো আপনি বা আপনার পরিচিত কোনো মানুষের যদি চোখের নিচে তিল থাকে তাহলে আমার বক্তব্যের সাথে তার জীবনের কতটা সাদৃশ্য দেখতে পেলেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। সমুদ্রশাস্ত্র একটি খুব ইন্টারেস্টিং শাস্ত্র। এই শাস্ত্র কিন্তু সাধারণভাবে শারীরিক লক্ষণ দেখে বলে দিতে পারে যে
যে সেই মানুষটি কেমন ধরনের মানুষ। আর হ্যাঁ, চোখের নিচে তিল থাকলে আরও একটি জিনিস হয়, চোখের নিচে তিল থাকলে পরে বেশিরভাগ সময় দেখা গেছে যে 45 থেকে 46 বছর বয়সে তার কিন্তু একটা ফাঁড়া থাকে, মৃত্যু ফাঁড়া হয় কিন্তু শারীরিক ক্ষতি হবার ফাঁড়া থাকে, কিন্তু এই সময়টা বেঁচে চলতে হবে। তো অবশ্যই আপনি কিন্তু আপনার যদি কোনো প্রিয়জনের চোখের নিচে তিল থাকে তাহলে এই কথাগুলো কিন্তু তাকে শেয়ার করে দেবেন এই ভিডিওটি, অথবা তাকে কিন্তু উপদেশ দেবেন এই বয়সে সে যেন সাবধানে থাকে, 45 থেকে 46 বছর বয়সের মধ্যে। পরের দিন দেখা হয়ে যাবে আর একটি অনুষ্ঠান নিয়ে।